রোবট শীঘ্রই কারখানায় রাজত্ব করতে পারে। টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক বলেছেন, ভবিষ্যতের কারখানাগুলোতে মেশিনই অন্যান্য মেশিন তৈরি করবে, মানুষের কোনো প্রয়োজন হবে না। বুদ্ধিমান রোবট তৈরি করবে অন্য রোবটদের, আর মেশিনের ভাষায় যোগাযোগ করবে। তারা একে অপরকে সাহায্য করবে আর মৌচাকের মৌমাছির মতো কাজ ভাগ করে নেবে। স্বাধীনভাবে চলাচল করে তারা নতুন কাজের দরকারে সহজে প্রতিক্রিয়া দেখাবে এবং যন্ত্রাংশের সংরক্ষিত নতুন নির্দেশাবলী অনুযায়ী কাজ করবে। সমস্ত প্রক্রিয়া ক্লাউডে সংরক্ষিত থাকবে এবং নিরীক্ষণ করা হবে। মানুষ শুধুমাত্র গ্রাহক হিসাবে কারখানায় আসবে, তাদের তৈরি হওয়া গাড়িটি নিতে। একটি কারখানা পুরোটাই একটা বিশাল মেশিন, এমন ধারণা ইলন মাস্ককে মুগ্ধ করতে পারে। কিন্তু অটো ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন তাদের কি হবে? তারা কি সবাই বেকার হয়ে যাবে? কর্মহীন পৃথিবী? জাতীয় অর্থনীতিতে ধস নামবে? তা কিন্তু নয়। প্রযুক্তির এরকম ধাক্কা থেকে সব সময় নতুন চাকরি তৈরি হয়, আর দক্ষ কর্মী খুঁজে পাওয়াও কঠিন। এর কারণ বেশিরভাগ শিল্পোন্নত দেশগুলিতে জনসংখ্যার পিরামিড আসলে উল্টো। ব্যাপক অটোমেশন মানুষকে কঠিন কায়িক শ্রম থেকে মুক্তি দেয়, আর এতে উল্লেখযোগ্যভাবে উৎপাদনশীলতা বাড়ে, যা শিল্পোন্নত দেশগুলিতে খুব কমই বাড়ছে। আরও দক্ষ উৎপাদন মানে দাম কম। প্রত্যেকের যদি একটি বৈদ্যুতিক গাড়ির সামর্থ্য থাকে, তবে ইলেকট্রোমোবিলিটির অগ্রগতি হবে, আর তার সাথে জলবায়ু হবে সুরক্ষিত। তাহলে কি ইলন মাস্ক তার স্বপ্ন ছুঁয়ে ফেলেছেন? পুরোপুরি না। এখনো পর্যন্ত তিনি রোবট দিয়ে মানুষ প্রতিস্থাপন করতে সক্ষম হননি। ব্র্যান্ডেনবার্গে তার নতুন কারখানা এখনো 12,000 মানুষ নিয়োগ করবে। এর চেয়েও সাহসী দৃষ্টিভঙ্গি রয়েছে। পরমাণু এবং অণু স্বাধীনভাবে নিজেদের সাজিয়ে সেলফোন, গাড়ি, এমনকি বিমান তৈরি করবে, কোনো উপাদান ব্যবহার না করে বা আর কোনো বর্জ্য তৈরি না করে। আপনার কারখানার দেয়াল, রোবট বা ইলন মাস্কের দরকার হবে না।